হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো এখন বাজে ভোর 5:30। এখন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন হচ্ছে 6:10 থেকে। তো চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। টাটা, বাই বাই, সে বাই বাই। দেন আমরা চলে এসেছিলাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল 6:10 থেকে। আর এই যে আমরা সবাই খুব এক্সাইটেড, খুব আনন্দ। মনে হচ্ছে না কি আমরা ভোর 4টায় উঠেছি, কারণ হচ্ছে সবাই সারা রাত জেগেছিলাম। আর ওকে যেই আমি ক্যামেরার সামনে এনেছি, মানে আমার মাম্মামকে, তখনই ও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে আমার দাদা পিছনে, বাকি সবাই আসছে আস্তে আস্তে। তারপরে এনাকে তো শুধু নিচে ছেড়ে দেওয়ার অপেক্ষা, ব্যাস। ওনাকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে। উনি পুরো স্টেশন আমাদেরকে শুধু ঘোরপাক খাইয়ে গেছে, যে কোন দিকে ছুটবে, কোন দিকে দৌড়াবে তার কোনো ঠিক নেই। যার সাথে পাচ্ছে ধাক্কা মেরে দিচ্ছে, যেখানে পাচ্ছে সেখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। সবাই সবার ব্যাগ ল্যাগেজের চিন্তা ছেড়ে সবাই ওনার পিছনে দৌড়াচ্ছে। আর ও সবাইকে অবাক করে দেখছে যে এখানে সবাই শুয়ে আছে কেন, সবাই এখানে এত রিল্যাক্সে ঘুমাচ্ছে কিভাবে। তো ভাগ্যে যাই হোক, ওর মাথায় এটা আসেনি যে ও পাশে গিয়ে শুয়ে পড়বে, থ্যাঙ্ক গড। নইলে আমার মেয়ে এরকমই আছে, ও যেইটা দেখবে ওইটাই করতে চালু করে দেবে। আর এই যে আমার দাদা সেলফি নিতে চালু করে দিয়েছিল। তারপরে আমরা সবাই চলে গেছিলাম সেলফি নিতে। দেন আমাদের চলে এসে ট্রেন। আমরা সবাই ঠিকঠাক করে ট্রেনে উঠে পড়েছি। আর সবাই ভীষণ এক্সাইটেড, সব থেকে বেশি আমার মেয়ে এক্সাইটেড। আর ট্রেনেতে প্রথমে খুব গরম লাগছিলো, তারপরে যাই হোক এসি টেসি চলেছে, মোটামুটি ঠান্ডা এরিয়া হয়ে গেছিলো। তারপরে আমি একটু ক্যালমা করতে গিয়ে চলে এসেছিলাম বাথরুমে একটু নিজের ফেসটা দেখে নিচ্ছিলাম। আর বাথরুমের আয়নাতে এত বেশি দাগ যে কি বলবো। তো চলো আবার যাই। আর আমার মেয়ে ভীষণ এক্সাইটেড ছিল। মাম্মাম দেখছে যে এটা কি, মানে অ্যাকচুয়ালি ও ট্রেনে উঠেছিল ফার্স্ট টাইম তারকেশ্বর যাওয়ার সময়। তো তারপরে ও ট্রেনে উঠলো, একটা লং জার্নি কিছুটা হলেও, কারণ ওকে নিয়ে বেশি জার্নি করা উচিত নয়। আর তারপরে হচ্ছে যে ও ভীষণ এক্সাইটেড ছিল, কারণ হচ্ছে ওর যেহেতু এসি ছিল সেহেতু ওর কোনো মানে এমনি কোনো প্রবলেম হচ্ছিল না। আর সবথেকে বেশি যেটা ও আনন্দ পাচ্ছিল সেটা হচ্ছে যেহেতু আমাদের সবাইকে একসাথে পেয়েছে, মানে এখানে যারা যারা আছে সবাই ওর মোটামুটি খুব প্রিয় মানুষ। তো এখানে সবাইকেও একসাথে পেয়ে গেছে বলে ওর একটু ভীষণ আনন্দ হচ্ছিল। আর এসিতে ওর কোনো কষ্ট হচ্ছিল না, ও একদম ফ্রিভাবে রিল্যাক্সভাবে আমাদের সাথে গেছে, একটুও পর্যন্ত ঘুমাচ্ছিল না। লাস্টের দিকে রামপুরহাটের ওখানে গিয়েও ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমি চুলটাকে হাতে করে দেখে নিচ্ছি, কারণ হচ্ছে আর কিছুক্ষণ পরেই ওর এটা চলে যাবে, টাকলু হয়ে যাবে। এখন হয়ে গেছে ওনার একটু ফিডিং টাইম। সকালবেলা একটু কিছু খায়নি। আর সত্যি কথা বলতে ও ট্রেনের মধ্যে সেরকম কিছু খায়নি, ওই একটুখানি দুধ খাচ্ছিল আর সেরকম কিছুও খায়নি। তারপরে এই যে কিছুক্ষণ টাইম যাওয়ার পরেই এই যে দুজনে শয্যায় চলে গেছে। আমার মা ঠান্ডাতে চাদর নিয়ে নিয়েছে, কিন্তু এনাকে দেখছো, এনার চোখে একটুও ঘুম নেই, ও ফুল টুস এনজয় আছে। ওনার জন্য আমি আর ওর বাবা একটুও ঘুমাতে পারিনি, দুজনে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর ও সত্যি কথা বলতে একটুও কান্নাকাটি করেনি, ও একটুও ঘুমাচ্ছিল না, সেটাই হচ্ছে কথা। ও ঘুমালে আমরা একটু রেস্ট নিতে পারতাম। তারপরে এই যে তোমাদেরকে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস। এই যে বাউল গান হচ্ছিল, আর আমার মেয়ে গান ভীষণ পছন্দ করে, আর আমি বাউল গান শুনতে ভীষণই পছন্দ করি। আর যিনি গাইছিল তার গলাটা মোটামুটি খুব সুন্দরই ছিল, আর আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে। তো আমরা দুজনে বলেছিলাম যে আমাদের এখানে একটু গান করতে, তো তাই জন্য উনি গান করছিল, খুব সুন্দর সুন্দর গানগুলো করছিল। আমাদের খুব ভালো লাগছিলো, যেহেতু বাউল গান শুনতে ভালোবাসি। এই কথা যে বুঝেছি সেই তো বাউলি, সেই তো বাউলি, সেই তো বাউল। বাবা ধান কুটিলে হয় গুজাউন, বাবা ধান কুটিলে হয় গুজাউন।
শুনতে শুনতে চলে এসেছিলাম রামপুরহাট স্টেশনে। সেখানে এসে তো ব্যাস মানে কি বলবো, তাকাতে পর্যন্ত পাচ্ছি না, এত বেশি গরম, এত বেশি রোদ যে বলার বাইরে। আমরা মানে আমি ক্যামেরাতে আমার মুখ দেখা যাচ্ছে কি কাকে দেখা যাচ্ছে আমি সত্যিই দেখতে পাচ্ছিলাম না, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ। আর ওই যে উনি সানগ্লাস আর টুপি পরে নিয়েছে, আর আমার সানগ্লাসটা উনি নিজে ভেঙে ফেলেছে। তারপরে আমরা চলে এসেছিলাম একটা গাড়িতে, যেখান থেকে আমরা যাচ্ছি ডিরেক্ট তারাপীঠ। তো এই যে আমাদের পুরো গ্যাং, এই যে এখানে সবাই আছে, আমরা সবাই গেছিলাম। আর এই যে আমার বাবা, যিনি সব কিছুতেই তাড়া দিয়ে গেছে, পুরো তারাপীঠ আমাদের মানে তারপরে চলে এলো সুন্দর দুয়ারটা। সুন্দর দুয়ারটা দেখতে ভীষণ ভালো লাগে। এইখানটায় এলে মনে হয় যেন মায়ের কাছে চলে এসেছি। আর কিছুক্ষণের আগে মায়ের দর্শন করতে পারবো। এই যে চুলটা এখন আমরা চুলকে টাকলা করতে যাচ্ছি, ব্যাস। এই তোরা দুজন তাহলে আয়। কোথায় যাবে ওরা? ওরা তাড়াতাড়ি মেন গেটে 2 মিনিট দাঁড়িয়ে যাও। রেফারি একটু আসতে। মা বাবাকে বলছে বাবাই চুল এই টাওয়েলটা নিলে সন্তোষ, ব্লু টাওয়েলটা নিলে? কি হবে? আরে ও ইয়ে করাবো না, জল ফল ছেটাবো তো। জল ছিটে কি হচ্ছে? তোয়ালে নাই না, সেটা বুড়ো তোয়ালটা বলছি, বুড়ো তোয়ালেটা নাই। ওই তো বাবার গায়ে। হ্যাঁ বাবু চান ঠান এখনই করে নিয়েছে। এখন যাচ্ছি ওর চুল কাটাতে। আমি জামা টামা চেঞ্জ করিনি, কারণ হচ্ছে একবারে চুল টুল কাটিয়ে তারপরে জামা চেঞ্জ করব, স্নান করব। আগে ওরটা দেখি কি হয় তারপরে আমরা চলে এসেছিলাম ঘাটের পাশে। এখানে মামামের চুল কাটা হবে, আর চুলটা নিয়ে গিয়ে জলে দিয়ে দেওয়া হবে। আমরা ওয়েট করছিলাম কখন আমাদের দাদা আসবে। এই যে দাদা এসে পড়েছে চুল কাটতে, আর ওর বাবাই ভালো করে ওর মাথায় জল দিয়ে দিচ্ছে যাতে ও চুলটা কাটতে সুবিধা হয়। আর আমরা সবাই খুব নার্ভাস আর সবাই খুব ভয়তেই আছি। তো ওকে ফোনটা হাতে দিয়ে দিয়েছি, ও ফোনের মধ্যে ভিডিও দেখছিল। দেখতে দেখতে আস্তে আস্তে, সত্যি কথা বলতে আমরা ভাবতেই পারিনি যে ও এতটা শান্ত থাকবে। ও অনেকটা শান্ত ছিল, অনেকটা পুরোটাই শান্ত ছিল। খুব তাড়াতাড়ি চুলটা হয়ে গেছে। আর যে দাদা চুল কাটছিলেন, সিরিয়াসলি খুব ভালো হাত তার। সে খুব ভালোভাবে খুব আস্তে ধীরে চুলটা কেটেছে, নিজেই এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে চুল কেটেছে। বেশ ভালোভাবেই চুল কাটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছিলো। Here is final look. বাবা শুনছে এখন আমরা মামামকে টাকলু করে চলে এসেছি হোটেলে। তো দেখো ফাইনাল লুক কেমন লাগছে। ও ভীষণ এনজয় করছে। যাই হোক, যতটা ভয় পেয়েছিলাম যে কি করবে না করবে, তো অসুবিধা নেই। চলো, সব মায়ের কৃপায়। জয় তারা, মা বলো জয় তারা। এভরিওয়ান, তো এখন বিকেল বাজে 5:10। এখন মাম্মা ঘুম থেকে উঠে পড়েছি, তাই আমারও খুব একটা ঘুম হয়নি আজকে। আর ওই যে আমার বাবা ঘুমাচ্ছে। এইটা এখন আমরা আমাদের দাদার রুমে আছি, আর ওরা আমাদের রুমে চলে গেছে, কারণ ও এখানে ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা এখানেই ঘুমিয়ে পড়েছি। যে মাম্মাম টাকলু মাম্মাম, এটা গ্লু মাম্মাম, এটা গ্লু মাম্মাম, এটা গ্লু মাম্মাম। হাম্পাটি দাও মা, হাম্পাটি দাও নিজেকে। উই বাবালি। এটা হলো গিয়ে
আমাদের ব্যালকনি, কিন্তু ব্যালকনিতেও যা গরম, রুমেই থাকা ভালো। আর এই যে আমাদের টাকলু পাগলু, আমাদের টাকলু পাগলু, টাকলু পাগলু, টাকলু পাগলু। তো বিকালটা এইভাবেই কাটাচ্ছি। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সবার রুমে গিয়ে একবার করে বেল প্রেস করে এসছে, কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। আমি আর আমার মেয়ে করছি। চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা। বাই। মাই আউটফিট। এখন সন্ধ্যেবেলা রওনা দিচ্ছি একটু আউটিংয়ে, শ্মশানে যাব একটু। তো খুব একটা রেস্ট নিতে পারিনি, সবাই মোটামুটি ঘুমিয়েছে, তাই আজ বেশি আর ঘোরাঘুরি করবো না। মাগো, ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আজকে আর হলো না, যা হবে কালকে পুজো দেওয়ার পরে। দেন তো চলো গিয়ে দেখা হচ্ছে। এই যে মামাম হেঁটে হেঁটে আসছে বাবার হাত ধরে, আর এখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাউড ছিল, তাই জন্য ভয়েস ওভার দিতে হয়েছে। আমি ভিডিওতে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু দেখছি প্রচণ্ড আওয়াজ আসছে, তাই জন্যে আমি আলাদা করে আবার ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে এখানে অনেক অনেক দোকান, কি কিনবো মামামের জন্য সেই ঘুরে 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 দেখছি। আর এই যে এখানে কি সুন্দর সুন্দর কাঠের পুতুল রাখা আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে প্রচুর ফটো আর সব জিনিসের এখানে বাসনপত্র, সব রকমের পুজোর সামগ্রিকের দোকান। ফটো একটা আমাদের কেনার আছে, আমাদের নিচের দোকানে লাগাবো বলে। আর এই যে এখানে কি একটা হচ্ছিল আমি সত্যি জানি না, মানে তারপরে আর কাউকে জিজ্ঞেস করা হয়নি, কিন্তু পিছন থেকে অনেক বাজনার আওয়াজ আসছিলো, তো আমরা দাঁড়িয়ে গেছিলাম। এই যে, তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা জানতাম না, তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও যে এটা কিসের পুজো বা কী কী হচ্ছিলো, সত্যি জানি না। ছেলেরা উলু দিচ্ছে। তুমি নাচছো? চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর কালকে যাবো আমরা পুজো দিতে, কালকে কী কী করছি, কী কী করবো এসে, তারপরে সবটাই তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই টাকা, এখানেই এন্ড করলাম। আর হ্যাঁ, ভিডিওটা দিতে লেট হয়েছে, তার জন্য আমি সত্যি সরি জানাচ্ছি তোমাদের সকলকে। তো চলো, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।